সেকেলে বাংলার উৎসবের জমক ছিল ১৬ আনার জায়গায় ১৮ আনা। তখনকার দুর্গাপুজো হতো মহা ধুমধাম করে। এখনকার থেকেও আরও বেশি ছিল তার জাঁক। কারণ সে আমলে তো আর এত বারোয়ারি পুজো ছিল না, সবই ছিল বাড়ির পুজো। মানে হাটে বাজারে, রাস্তাঘাটে, হেসেলে সব জায়গাতেই লোকেদের মুখে পুজো ছাড়া আর কোনো কথাই ছিল না। সেকেলে পুজোর দিনে ছেলেরা নীলমাখানো নতুন আধোয়া কাপড় পরে ঢুলিদের বাজনার তালে নাচত। তখনকার দিনে নীলমাখানো তাঁতের কাপড়ই ছেলেরা বেশি পছন্দ করত, আর ধোয়া কাপড় পরত বয়স্ক লোকেরা। এখনকার দিনে যেমন মাসে মাসে লোকেদের টাকা চুকিয়ে দেওয়া হয়, আগে কিন্তু তেমনটি ছিল না। কথাই ছিল ঢাকে ঢোলে, অর্থাৎ দুর্গাপূজায় এবং চড়কে লোকেরা দেনা চোকাত। তখনকার দিনে সধবারা পূজার সময় বেসন দিয়ে মাথা ধুতো, কারণ তখন তো আর এত সাবানের প্রচলন ছিল না। তাই দুধ, ময়দা, বেসন এইসব দিয়েই গা ডলা হতো। কেউ কেউ এইসবের সাথে আবার কেশরও মেশাতো, তাদের বলা হতো জমিদার বাড়ির লোক। সে সময় পুজোর দিনে কেউ কারুর বাড়ি বেড়াতে গেলে একশরা করে জলপান দেবার প্রথা ছিল। এক কথায় দুর্গাপুজোর সময় সকলকে মিষ্টিমুখ করানো হতো। সন্ধি পুজোর সময় অনেকে নাপিত দেখে বুক চিরিয়ে সেই রক্ত সোনা কিংবা রূপোর বাটি করে পুজোয় দিতেন, তবে এটা খুবই কম ছিল। দুর্গাপুজোয় বাঙালিদের তখন যত না আনন্দ হতো, তার চেয়েও বেশি আনন্দ হতো সাহেব মেমদের। বিবি বাচ্চা সহ তারা সেজে গুজে বসে থাকতেন কবে চিৎপুরের পুজোর নিমন্ত্রণ আসবে, তারই অপেক্ষায়। শোনা যায় আজ থেকে প্রায় ৫০০ বছর আগে রাজা কংসনারায়ণ বাংলায় দুর্গাপুজোর প্রচলন করেছিলেন। তখন দিল্লিতে রাজত্ব করছেন মোগল বাদশাহ আকবর। সেই সময় বাংলাদেশের তাহিরপুরে ছিলেন কংসনারায়ণ নামে এক রাজা। তিনি ঠিক করেন নিজের খ্যাতি আরও বাড়ানো দরকার। পুরোহিতরা পরামর্শ দেন, এখন তো শরৎকাল, আপনি দুর্গাপুজো করুন। রাজা সুরত ও রাজা রাম শরৎকালেই দুর্গাপূজা করেছিলেন, আপনিও ওই পুজো করে খ্যাতি লাভ করবেন। পুরোহিতদের কথা শুনে জাঁকজমক করে পুজো করেন রাজা কংসনারায়ণ। সেই থেকেই বঙ্গদেশে শুরু হলো শারদীয়া দুর্গাপূজা। শোনা যায় সেই পুজোয় নাকি ৮ লক্ষ টাকা খরচ হয়েছিল। এই পুজো করে রাজা কংসনারায়ণ দারুণ খ্যাতি লাভ করেছিলেন। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের সেকেলে পুজো বেশি ভালো লাগতো না এখনকার পুজো। যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের পুজো রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।